বিএমসি ইন এইচএমআই সিরিজে স্বাগত, যেখানে ডে 15 এবং 16 এর ভিডিও নিচের এ থেকে আমরা এই পাহাড় ডিঙিয়ে আইস ওয়ালে যাব, সেখানে অ্যাক্টিভিটি করব আর সব কিছু দেখাবো। আর এই আইস ওয়াল যেতেই মাথা খারাপ অবস্থা আমাদের। First दिन glacier training. First day of glacier training. Always enjoying. এই 5000 মতো অল্টিটিউড উচ্চতায় এই ঠান্ডাতে এই পিঠে এতটা ব্যাগে ওয়েট নিয়ে আইস ফিল্ডে যাওয়াটাই একটা বিশাল বড় চ্যালেঞ্জিং। তারপরে তো বাকি থাকলো সেখানে গিয়ে প্র্যাকটিস, তাই ভিডিও বানানো কথা মনেই থাকে না অর্ধেক সময়। তারই মধ্যে যতটুকু বানাতে পেরেছি আপনার জন্য জাস্ট দেখতে থাকুন। সেকেন্ড রেস্টিং পয়েন্ট, হাইসপুর এখন অনেকটা দূরে। बोलो कुछ जीतू भाई। एंजॉय कर रहे हैं, ऐश कर रहे हैं, पहाड़ों में घूम रहे, पिकनिक मना रहे बंदे। ओ भाई बर्थडे बॉय, हैप्पी बर्थडे, थैंक यू सो मच। रेडी देख पीछे लैंडस्लाइड हो रहा है। बोल आजा। কষ্টকে বগল দাবা করে লাস্ট আইস ওয়ালে যাওয়ার স্ট্রেচের জার্নি এরকম ভাবেই হয় আমাদের শুরু। আইস ওয়ালে পৌঁছে গিয়ে হেলমেট, হারনেস ইত্যাদি সেফটি জিনিসগুলো পরেই আমাদের হয় আইস ক্লাইম্বিং স্টার্ট। Hey, all rope 3. Jito. Hey Somalia, Yeah. We're on the ice. we're on the ice. Yeah. On the ice. Ice axe. Ice axe. The crampons. Crampon tampon পরে একদম রেডি আছি আমরা সবাই। সবাই এই গ্লেসিয়ারে আসতে অনেকক্ষণ সময় লেগেছে, আসার পরে তারপরে আমাদের এখানে ওয়াক হবে। আজকে আমাদের গ্লেসিয়ার ট্রেনিং এর ফার্স্ট দিনের সাবজেক্ট হলো স্নো বুট, ক্র্যাম্পন সবকিছু পরে নিয়ে আইসেক্স নিয়ে কিভাবে আমরা আইস ওয়ালে মানে ওয়াক করতে পারি, সেটাই মেন সাবজেক্ট। তার মধ্যে ক্রিভাসেসগুলো দেখে সাবধানে বের করা, এটা একটা বিষয় ছিল। আর এই সময়ে ভিডিও করা সত্যিই একটা চাপের, তাই বেশি ভিডিও কিন্তু সত্যি বন্ধুরা করতেই পারিনি। আইস ওয়াল থেকে এই বেস ক্যাম্প ফিরে আসার পরে তারপরে আমাদের আফটার লাঞ্চ চলছে ক্লাস। লেখরাজ স্যার ক্লাস নিচ্ছেন আমাদের আইস ওয়ালের কী কী খুঁটিনাটি সাবধানতা, আপকামিং দিনে আমাদের যখন আমরা আইস ক্লাইম্বিং করব সেইখানে কী সাবধানতা রাখতে হবে, খুঁটিনাটি সব কিছু তার ইনফরমেশন। যথারীতি পরের দিনেই আবার আমরা সেই বেস ক্যাম্প থেকে উপরে চলে এসেছি আবার আইস ওয়ালের দিকে। আর সেই রাস্তা সত্যি বন্ধুরা প্রত্যেক দিন মনে হবে আর কদিন বাকি আইস ওয়ালের ট্রেনিং। আইস ওয়ালের দ্বিতীয় দিন, সেকেন্ড ডে। আজকে আমাদের ক্লাস আইস ওয়ালে আইস পিটনের ইউজের ব্যবহার নিয়ে। আর সেই যথারীতি আপনি ভিডিও আপনার যখন করবেন সত্যি বানানো তো সম্ভবই নয়, নেক্সট টু ইম্পসিবল। তাই জাস্ট আগে বা পরের কিছু ভিডিও আপনার জন্য তুলে ধরছি। No, we have to only just like a screw. We have to rotate only, then it goes down. But what happens with our water pitten? Once you hammer, what happens? The ice breaks, right? If I hammer over here with anything, what happens? Ice breaks. Similarly, the water pitten has the same break the ice. Second day, ice wall. No fun will know they can climb down from this side. Second दिन ankle press climb. Deba. Rope 3, Jitu. Rope 3 all in.
Two. Rope two missing. Rope one. Yes, sir. All in. All in. Rope one. तो मेरा एक सुनो मैंने ले लिया. Okay. सुनील सर আমাদের এই আইসে ক্লাইম্ব করা চলছে, অনেকক্ষণ থেকে ভিডিও বানাতে পারেন কারণ আমরা নিজেরাই চড়ছিলাম সবাই। গ্রুপ 3 one more fee. দ্বিতীয় দিনের আইস ট্রেনিং থেকে ফিরে চলে এসেছি। তো এখানে আমাদের বেস ক্যাম্পে শুধু বেসিক যারা নয়, বেসিকের এইরকম ড্রেস দেখতে পাচ্ছেন লাল আর নীল, অ্যাডভান্সও আছে। বেসিক মাউন্টেনিং কোর্স, অ্যাডভান্স মাউন্টেনিং কোর্স, সার্চ অ্যান্ড রেস্কিউ, মেথড অফ ইনস্ট্রাকশন, এইসব অনেকগুলো কোর্স হয়। আর এখানে এই যে নীল মতো গ্রাউন্ডের ওপরে নীল মতো পোশাক আর টেন্টের মধ্যে আছে এখন আমাদের অ্যাডভান্স দাদা দিদিরা। ওরা নিজেদের মধ্যে এখন কোনো ক্লাস নেই, এখন আমরা আলোচনা বা এই করছি। আর আপনাকে বলে রাখি, এই এরিয়াতে যখন আসবেন আর কী কী সিমটম থাকবে রোগের, নাক মানে কান এইসব বন্ধ কান নয় নাক, এসব এরিয়ায় এই হাই অ্যালটিটিউড এরিয়াতে এতদিন থাকলে নাক বন্ধ, সর্দি, কফ, এটা তো সাধারণ সিমটম আছে। সেই সাথে সাথে হালকা করে মাথা যন্ত্রণা হতে পারে। সেজন্য অতিরিক্ত মানে যতটা আপনি বাড়িতে জল খান প্লেন এরিয়াতে থাকলে তার থেকে বেশি জল খেতে হবে, দিনে 4 লিটার 5 লিটার মিনিমাম। তবে HMI খুবই ভালো, ডেলি এরা 4 থেকে 5 লিটার জল, গরম জল অ্যালটমেন্ট করে। তার জন্য পার্চি দিয়েছে, তবে পার্চি কোনো কাজ করছে না, এই কারণে সবাইকে দিয়ে দিচ্ছে আর কি, পার্চি আর কেউ দেখছে না আর কি। তো এখানেই ওই অ্যাডভান্সের এরা আছে ওদের ট্রেনিরা, আর আমাদের বেসিকের ট্রেনিরা ওখানেই আছে। আমাদের বেসিকের ফলোইন হবে, আমরা ওই গ্লেসিয়ার ট্রেনিং 4 দিন হয়। এই 4 দিনের মধ্যে গ্লেসিয়ার ট্রেনিংটা যেতে আসতে মাথা খারাপ, যেতে 3 ঘন্টা আসতে 2 ঘন্টা, মানে ওই যে ঢাল উঠে উঠে পাথর পেরিয়ে ট্রেনিং ফিল্ডে পৌঁছাতেই আপনি দম হালকা, তারপরে আর কি ট্রেনিং করবেন। তারপরেও সেটা আমি নয়, সবাই করছে, অনেকে কিছু জন আবার গিভ আপও করে দিয়েছে, বাড়ি চলে গেছে। তো কম বেশি মিলেমিশে এমনি অবস্থা। ঠান্ডা এখন খুবই, সাব-0 টেম্পারেচার, 0-র কাছাকাছি, বিকেল এখন 4টের কাছাকাছি। চলুন এখন আমরা রুমের দিকে যাই। এই ছিল ডে 15 এবং 16-এর HMI এর বেস ক্যাম্প থেকে ভিডিও। আর আপনাদের রিকোয়েস্টে ভিডিও ছোট এবং তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করছি। চলুন বন্ধুরা, দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি।